কিন্তু দুষ্ট নারীর যদি বাগে পড়ে ওর ইমান ধরে রাখতে পারবে কথাকার। আল্লাহ বলে ছেলে যদি বিয়ে করতে চায়, সে যদি গরিব হয়, মেয়ে যদি বিয়ে করতে চায়, ওকে বিয়ে দেওয়া মা বাবার জন্য ফরজ ফরজ ফরজ। কারণ ও যত পাপ করতেছে পাপের হাত থেকে বাঁচান, যুবকদের বাঁচান। কারণ ওকে যদি একটা বউ এনে দেন, ও বউ থেকে যদি তাজ ফোন দেখে, বউ তখন বলবে তাজ ফোন দেখে লাগে আমাকে দেখ, কথা কয় না, আমাকে দেখ, কথা কন। বউ খারাপ ছবি দেখবে, ও যদি অশ্লীল ছবি দেখতে চায়, বউ বলবে যে ওই ছবি বাদ দে, আমার যা আছে তাই দেখ তুই। এই জন্য বিয়ে দেন। যদি জাহান্নামের হাত থেকে যদি ছেলে বাঁচাইতে চান, মোবাইল তো তুলে দিয়ে সারে সর্বনাশ করছেন। জাহান্নামের হাত থেকে যদি বাঁচাইতে চান, তাড়াতাড়ি আপনার ছেলে যদি বিয়ে করতে চায়, বিয়ে দেওয়া ফরজ ফরজ ফরজ। আমি যদি এই দেশের কোনোদিন যদি প্রেসিডেন্ট হই, তাহলে আল্লাহ যখন বলছে, আল্লাহ বিয়ের কথা 2 থেকে শুরু করছে, 2 খান করো, 3 খান করো, 4 খান করো, না পারলে একটালেই সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমি যদি এই দেশের প্রেসিডেন্ট হইতাম, বাংলাদেশের সব যুবকদেরকে বলতাম তোমরা 2 থেকে বিয়ে শুরু করো। না, কথাগুলি শুনেলেন, কথা কি আমার কথা বলতেছি নাকি? এখানে আলেম ওলামা আছে, আল্লাহ 2 থেকে শুরু করছে, আল্লাহ আগে বলছে 2টে বিয়ে করো, 3টে করো, 4টে করো, না পারলে একটা নিয়েই সন্তুষ্ট থাকো। কথা কার? এজন্য আল্লাহর আইন যদি আমি দেশে যদি কোনোদিন প্রধানমন্ত্রী হই, এই আইন বাস্তবায়ন করে ছাড়বো। তবে আমি জানি আমি জীবনে প্রধানমন্ত্রী হতে পারবো না, তবে এটা হলো আমার মনের আশা। খুব কি খারাপ লাগতেছে নাকি? কেবল আলোচনা শুরু করতেছি, জোরকান মারহাবা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেম মাত্রা ভালো করে লক্ষ্য করে শুনো না, বলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে ওই জান্নাতের হুর পাইতে হলে বাদান একটা কাজ করা লাগবে। ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা আসিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকা দিছে। আমার ভাইরা, আমার এদিকে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আজকে আপনার ছেলের বয়স 20 বছর, মেয়ের বয়স হলো 20 বছর, এই ছেলের বয়স হলো 10 বছর, মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়েছেন। প্রেমপ্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও মিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখাপড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখাপড়া মিয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাদ যাই থাক, পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক, পরনে নাই থাক, মোবাইল সারা মিয়ার চলে না, হায় হায় মোবাইল সারা পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। চিল্লা বলুন ঠিক কি? আল্লাহ নবী বললেন, ইয়ার বলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। ও বাজান, আপনার ছেলের বয়স হলো 12 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ ফোন তুলে দিয়েছেন। মেয়ের বয়স 12 বছর, তার হাতে স্ক্রিন টাচ ফোন তুলে দিয়েছেন। মিয়া আপনার ছেলে তিনটা ছেলের হাতে 3টে টাচ ফোন দিয়ে মসজিদের আগের কাতারে যায় আপনি এরকম করে বেবাচ্ছেন, রব্বানা ওয়ালাউলা। আপনার ফ্যাক ফ্যাক করে ব্যবহার 5 পয়সার দাম নাই। কারণ এই আপনার অপ্রাপ্ত বয়সের ছেলের হাতে, মেয়ের হাতে মোবাইল ফোন তুলে দিচ্ছেন। এই ছেলে এই মেয়ে মোবাইলের মধ্যে যত অন্যায় কাজ করবে, যত পাপ করবে, এই পাপকে 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ বাবা পাবে, 1 ভাগ মা পাবে, 1 ভাগ ছেলে পাবে। বিশ্বাস যদি না
মরিয়া দেখেন কথা কয় ইস্তেরি করে থুয়ে দেবো আজকে। হয় আমি আসবো ভাতটা, না হয় না আসবো। এক ভাতটা না আসলে আবার কি হবে? হ্যাঁ, স্ত্রী করে দিয়ে দেবো। বাবা, তিনটে ছেলের হাতে, তিনটে মেয়ের হাতে তার ফোন দিয়ে মসজিদের মধ্যে কি ফ্যাক ফ্যাক করে ভেবাচ্ছে। জানোয়ার কুত্তো দেখছে, এরকম কুত্তো দেখেই নেই কে। ছেলেকে পাপ করবার জন্য মা বাবা উঠে পড়ে লাগছে। আগেকার ছোটবেলায় ভাই যান রাগ করতেছে ভাই, বুঝবি না আমার কথা। আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে 40 বছর আগেকার কথা বলতেছি। 40 বছর আগে নিজেরাই দেখছি। আমার বয়স 62 চলতেছে। একবার ভেলু মনে করে না, এই হাত দিয়ে কত মানুষের জানাজা নামাজ পড়াইছি, গোসল করাইছি, মাটি দিছি। চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি, আর নাই 200 বছর বেঁচে থাকবো। হাসি দিয়ে উড়ে দিল। আগেকার মানুষ 4000 বছর, 4500 বছর বাঁচিছে। 200 বছর তো বছরই নেই। আল্লাহ যদি 200 বছর আমাকে হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকে তাহলে থাক। আমরা ছোট্টবেলায় দেখছি মা বাবা করছে কি, 5 বছর বয়স হলে ছেলের হাতে আম পাড়া তুলে দিছে। বাবা যাও মসজিদে যাও, মক্তবে যাও, কোরআন শরীফ শিখে নাও। ছেলে তখন তো শীতের পোশাক ছিল না, তখন এরকম করে অজু দিয়ে এসে কাঁপিছে। তখন বাবা লুঙ্গি নিয়ে এসে বাস করে মা এরকম করে বেঁধে দিছে। বুকে আম পাড়া নিয়ে আমরা মাদ্রাসায় গেছি। আবার ছোট বোনে বলছে, ও তোর বয়স 4 বছর, আর 6 বছর পর তো বিয়ে দেওয়া লাগবে। ওই বোনে অজু করা দিছে, বোন থরথর করে কাঁদছে। মা কি করছে, মায়ের শাড়ি বাস করে বোনের গলায় বেঁধে দিয়ে আম পড়া দিছে, যাও কোরআন শিক্ষিত করে নিয়ে এসো। আর আমাদের ছেলের বয়স 6 মাস 7 মাস না হতেই এই মা বাবা খুশি হয়ে ছেলের হাতে, 1 বছরের ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে। ও এইরকম করে দেখতেছে। মা বাবা এই ছেলেকে জন্ম দিয়ে, এই ছেলে দুনিয়ায় জন্ম নিয়ে কত বড় যে অসহায় হয়েছে। এই ছেলে সন্তানকে পাপ করানোর জন্য মা বাবা উঠে পড়ে লাগছে। কথা কি অবাস্তব বলতেছি? জাহান্নামে দেওয়ার জন্য মা বাবাই যথেষ্ট। আমার ভাইয়ের আমার, এই যে আপনাদের এই বার্তা গ্রামে, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন। আপনাদের গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, আপনার 50টা যদি যুবক যুবতী থাকে, রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন। গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টায় রাত 12টার পরে লাইনে রয়েছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। হ্যাঁ, রাত 9টার সময় ফেসবুকের মধ্যে ঢুকছে, 3:30 পর্যন্ত খালি কায়ত হয়ে খালি খোট্টা যাচ্ছে। কতক্ষণ? আগেকার চোররা চুরি করছে রাত 12টার পরে, এখন চোররা 12টার পরে চুরি করতে পারে না। জানে যে 3টার সময় যদি ঘরের মধ্যে দেখে, ঘরের মধ্যে আলো জ্বলতেইছি। এখন চোর চুরি করে যখন মোবাইল 3:30 পর্যন্ত, 3টে পর্যন্ত দেখে, মোবাইল যখন বন্ধ করে ঘুমায়, ও তো মরার ঘুমায় আজানটা রাখ দিয়ে চোররা এখন চুরি করে ধরছে। আর আগেকার চোর রাত 12টা 1টার সময় দর দাওয়া নিয়ে শুনছি। এখন তা জানা, কারণ যে ঘরে যাবে সেই ঘরে আলো। কতক্ষণ? এই জন্যই বলি যে আপনার ছেলের বয়স 12 বছর, 18 বছর, 20 বছর হয়েছে, আপনার ছেলে বিয়ে উপযুক্ত হয়েছে, বিয়ে করতে চাচ্ছে, ওকে বিয়ে দেন। ওকে বিয়ে করানো ফরজ। আল্লাহ বললেন, ইন্না কায়দা কুন্না, শয়তানের অসতর থেকে বাঁচতে পারবে, কিন্তু দুষ্ট নারীর যদি বাগে পড়ে ওর ঈমান ধরে রাখতে পারবে কথাকার। আল্লাহ বলে, ছেলে যদি বিয়ে করতে চায়, সে যদি গরিব হয়, মেয়ে যদি বিয়ে করতে চায়, ওকে বিয়ে দেওয়া মা বাবার জন্য ফরজ ফরজ ফরজ। কারণ ও যত পাপ করতেছে, পাপের হাত থেকে বাঁচান, যুবকদের বাঁচান। কারণ ওকে যদি একটা বউ এনে দেন, ও বউ থেকে যদি তাসফোন দেখে, বউ তখন বলবে, তাসফোন দেখা লাগে আমাকে দেখ। কথা কয় না, আমাকে দেখ। কথা কন। বউ খারাপ ছবি দেখে, ও যদি অশ্লীল ছবি দেখতে চায়, বউ বলবে যে ওই ছবি বাদ দে, আমার যা আছে তাই দেখ তুই। এই জন্য বিয়ে দেন। যদি জাহান্নামের হাত থেকে যদি ছেলে বাঁচাইতে চান, মোবাইল তো তুলে দিয়ে সারে সর্বনাশ করছেন। জাহান্নামের হাত থেকে যদি বাঁচাইতে চান, তাড়াতাড়ি আপনার ছেলে যদি বিয়ে করতে চায়, বিয়ে দেওয়া ফরজ ফরজ ফরজ। এই যুবকরা কথা বলো না কেন?
যুবকটা লাফা উঠতেছে। আচ্ছা, আমি তো কোরআনের বাইরে বলছি নাকি? আল্লাহ বলছে ইয়া কোনু ফুকরা, সময় হলে বিয়ে দাও, ইন্না কায়দা কুন্না, কারণ এমন অবস্থা পড়ে গেছে ওরা ইমান ধরে রাখা খুব কঠিন হয়ে গেছে। কথাকার এই জন্য বিয়ে করতে যদি ছেলে চায়, মেয়ে যদি বিয়ে করতে চায়, বিয়ে করে না বাবা মার জন্য ফরজ। আবার এক ছেলে বলতেছে, আমি আমার এলাকার একটা ছেলের বাবা বললাম আপনার ছেলে বিয়ে দেন না, 25 বছর বয়স, হুজুর ও নিজ পায়ে দাঁড়ানো শিখুক। আমি বললাম ও নিজ পায়ে দাঁড়ানা তোমার ভাই হাতে, না হুজুর কামাই রিজিক শেখে নাই কে না। আমি বললাম যে বাবা কামাই রিজিকের মালিক তুমি না, তোমার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে তোমার ছেলে পাঠাইছে। সুবহানাল্লাহ। আমি আমার কথা বলি, আমার একটা ছেলে 15-16 বছর বয়স, ছেলে উপযুক্ত হয়ে গেছে। এখন আমি ঘরে শুয়ে রয়েছি, ও আর এক রুমে শুয়ে থেকে গান গাইতেছে। আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তার রানী, 3 বছর ঘুরাইলো কেন আমারে। আমি সাথে সাথে ওর গানের উত্তর দিলাম, আমি ভালো কইরেই জানি নাই তোর বড় ভাইয়ের শালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। এখন যা দেয় যে দরজা খালি ফাটা শব্দ, দরজাও খোলা, খাট আছে, কম্বল আছে, ছেলে নাই। নাই 2-3 দিন পরে ছেলে বাড়িতে ছিল। আমি চিন্তা করলাম ছেলেটা তাহলে তো বিয়ে করতে চায়, ও তো এই কথার ইঙ্গিতে বোঝা যায় বিয়ে করতে চাচ্ছে, তখন ছেলে তো পড়াশোনা করতেছে, ও তো কামাই রিজিক শেখে নাই। তখন আমি জানি যে আমার ছেলেকে পাঠানোর 50,000